মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে সফল কাম ব্যক্তি আল্লাহ বলছেন কদ আফলাহ। যারা আরবি গ্রামার জানেন, আমার শিক্ষক বসে আছেন, ইনি কিন্তু আরবি গ্রামারে খুব এক্সপার্ট। আরো আমার হুজুরেরা বসে আছেন, মাদ্রাসার প্রিন্সিপালেরা বসে আছেন। সম্মানিত হাজিরিন, কদ আফলাহ শব্দের আবিধানিক করতে হলো সফল কাম হয়ে যাবে এই কথা নয়, বরং সফল কাম হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহ, তারা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহ, তারা জান্নাতি হয়ে গেছে। কদ আফলাহ, তারা পবিত্র হয়ে গেছে। কদ আফলাহ, সমস্ত দুনিয়ার যত বাজে কাজ আছে, বাজে কাজ থেকে মুক্ত হয়ে তারা কোরআনের পথে হাঁটতে শুরু করেছে, তারাই হলো সফল কাম। মহান আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহ, কদ আফলাহ। এখানে কিছু জান্নাতি মানুষের ভালো অভ্যাস কিছু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন মান তাযাক্কা, আসলে তারাই সফল কাম হয়ে গেছে, তারাই সফল কাম হয়ে গেছে যারা পবিত্রতা অর্জন করেছে। পড়েন সুবহানাল্লাহ। তাযাক্কা শব্দের অর্থে দুটি অর্থে ব্যবহার হয়, এক এক তাফসীরকারক এক এক ভাবে লিখেছেন। তাযাক্কা শব্দের অর্থ হলো যারা যাকাত দিয়ে পবিত্রতা অর্জন করে তাদেরকেও বলা হয়েছে তাযাক্কা। আবার একজন মানুষ গান শুনতো, হঠাৎ করে গান শোনা বন্ধ করে দিয়েছে, তারাও তাযাক্কা। একজন মানুষ দান খয়রাত করতো না, হঠাৎ করে দান খয়রাত দেওয়া শুরু করে দিয়েছে, তাযাক্কা, তাদেরকেও বলা হয় তারাও তাযাক্কা, তারাও পবিত্র। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হঠাৎ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে, তারাও হলো তাযাক্কা। সম্মানিত মাশিরুল হাজিরিন, একজন মানুষ হয় একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তারা হলো হঠাৎ করে তারা ওই অন্তরের মধ্যে তারা নিয়ত করলো আমি আর মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আল্লাহ বলছেন তারাই হলো তাযাক্কা। একজন মানুষ সুদ খাইতো, সুদের সাথে জড়িত থাকতো, হঠাৎ করে নিয়ত করলো আমি আর সুদ খাবো না, তারাই হলো তাযাক্কা। একজন মানুষ ঘুষের সাথে জড়িত আছে, হঠাৎ করে নিয়ত করলে আমি আজ থেকে সুদ খাওয়া বন্ধ করে দিলাম, ঘুষ খাওয়া বন্ধ করে দিলাম, মহান আল্লাহ তাআলা বলছেন তারাই হলো তাযাক্কা। মহান আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ, দুনিয়ার মধ্যে সফলকাম মানুষ ওই সকল মানুষ হয়ে গেছে যারা নিজে পবিত্রতা অর্জন করেছে। পড়েন সুবহানাল্লাহ। নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে টেলিগ্রাম, নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে টেলিগ্রাম, কবরেতে থাকতে হবে করো ভালো কাম। নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে টেলিগ্রাম, নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে টেলিগ্রাম, কবরেতে থাকতে হবে করো ভালো কাম। ও মুসলিম ভাই, ও মুমিন ভাই, কোরআন পড়ো, হাদিস পড়ো, নামাজেতে যাও, মরার আগে মুমিন হয়ে কবরেতে যাও। নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে টেলিগ্রাম, কবরেতে থাকতে হবে করো ভালো কাম। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার সময় আর মাত্র 5 মিনিট। 5 মিনিটে আমি আপনাদেরকে একটা সুন্দর কথা বলে যেতে চাই। মহান আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, আসলে তারাই সফল কাম হয়ে গেছে যারা পবিত্রতা অর্জন করেছে। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারাসমা রাব্বিহি, যারা তাদের রবের নামে জিকির করে। জিকির বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, এটাই জিকির, তা কিন্তু নয়। একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? আছে না নাই? ঘুম থেকে আপনি যদি ওযু করতে যান, ওযুর দোয়া আছে। আপনি নামাজ পড়তে যাবেন, নামাজের দোয়া আছে। ঘুম থেকে উঠে যদি ডাইরেক্ট খাইতে যান, খাওয়ার দোয়া আছে। ঘুম থেকে উঠে যদি আপনি কৃষি কাজে যান, তাও সেই কৃষি কাজেরও কি আছে? দোয়া আছে। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে, ওই কাজটি যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতেই থাকে। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারাসমা রাব্বিহি, যারা তাদের রবের নামে যাকারসমা, যা যাকারসমা তাদের রবের নামে, অর্থাৎ তার রবের নামে যে ব্যক্তি সর্ব অবস্থায় জিকির করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকিয়ে থাকো এবং মনে করো তারা জান্নাতি মানুষ যারা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লা। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি সফলকাম মানুষ আরো দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও যারা ফাসাল্লা
আল্লাহ যারা সালাত আদায় করে। লিল্লাহে তাকবীর।